নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে শোনো। সর্বপ্রথম যে কোয়ারি, সেটা বেসিক্যালি অনেক দিন ধরেই চলছে, যে ত্রিপুরার ট্যাট এক্সপিরিয়েন্সদের এবং টিচিং ফ্র্যাটার্নিটি ওদের জন্যে। তোমাদের মধ্যে অনেকে আমাকে কোয়ারি করছে যে স্যার, আমরা যে বিএড ডিএলএড যে মানে কোর্সগুলি করেছি, সেই কোর্সগুলি কি এখন অবসলিট হয়ে যাবে আন্ডার নিউ এডুকেশন পলিসি? এটা নিয়ে অনেক রকম রিউমার ছড়াচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে ইট ইজ ভেরি কনফিউজিং ইন স্পেশালি ফর দ্য ত্রিপুরা টেট ক্যান্ডিডেটস। জাস্ট একে তো রিক্রুটমেন্ট হচ্ছে না, তার উপর হাইকোর্টে একটা কেস পেন্ডিং আছে। সো দ্যাট ইজ এ ভেরি ট্রিকি সিনারিও রাইট নাও। কিন্তু আমি তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই যেটা এখন চলছে। বেসিকলি তোমরা যদি জানো, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনের আন্ডারে প্যারা 15.5 নিউ এডুকেশন পলিসি 2020 একটা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের উপস্থাপনা করা হয়েছে। এটা হলো 4 years of integrated BEd degree will be a dual major holistic bachelor degree in education as well as specialized subjects such as language, history, music, mathematics, computer science, chemistry, economics, arts, physical education, etc. The program aims at preparing teachers for foundation, preparatory and middle and secondary stages as per as the new school structure of New Education Policy 2020. It will ensure that outstanding students enter the teaching profession. A student undergoing this course will be grounded in Indian values, languages, knowledge, ethos, tribal tradition as well as well versed in latest advances in education and pedagogy. ঠিক আছে, এই কোর্সটা মানে এটা ক্যাটার করে 21st century স্কিল থেকে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে এটা একটা ফর্ম অফ বিএড কোর্সই, কিন্তু যেটা 4 বছরের ইন্টিগ্রেটেড, ঠিক আছে, বিএড কোর্স। এখন এটার মধ্যে অনেক মিটিগিটিস আছে, এত কিছু ডিটেলসে আমি যাব না। কিন্তু তোমাদেরকে আমি কয়েকটা জিনিস বলতে চাই যে দেখো, দিস হ্যাজ বিন লঞ্চড অন এন এক্সপেরিমেন্টাল বেসিস টিল 2030, ঠিক আছে। অ্যান্ড সাইমালটেনিয়াসলি যারা তোমাদের বিএড কমপ্লিট করা হয়েছে, নান অফ ইউ শুড ভ্যারি, কারণ দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টিগ্রেট কোর্স এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরই আন্ডারে দুটো আমব্রেলাতে আছে। তো বিএডও ভ্যালিড আপ টিল 2030। কিন্তু অবভিয়াসলি দের ইজ এ কনফিউশন, বিএডের মধ্যেই কেন সেই মডিফিকেশনগুলো করা হলো না এবং এটাকে আরেকটা নাম দিয়ে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম। একটা বছর বেসিক্যালি বাঁচানো হচ্ছে। বিএড তো তুমি দেখো, তুমি গ্র্যাজুয়েশনের পরে 2 বছর লাগে, এখানে পুরোপুরি ক্লাস 12-এর পরে থেকে 4 বছরে তুমি ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম করে নেবে। ফিউচার আই থিঙ্ক আফটার 2-3 ইয়ার্স ফিউচার এটাই, আমি যেটা বুঝতে পারছি। কিন্তু এখন যারা তোমরা বিএড করেছো, তোমাদের বিএডও ভ্যালিড, যেটার উপর কোনো এখন অবধি রেস্ট্রিকশনস নেই। অ্যাজ ফার এজ দ্য কেস ইজ কনসার্ন, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো, কেস এখনও ঝুলে আছে in the High Court, and obviously it will take time. It is going to take its sweet time. Among this case is very strong, and I have a very bad feeling that this is a case jeta result will be very bad for TRBT. আমার এটা কেন জানি মনে হচ্ছে, কারণ আমি যতখানি কেসের ডিটেলসটা বুঝতে পেরেছি, দ্যাট ইজ হোয়াট আই ফিল রাইট নাও। তো anyway, the case is there. Also the formation is going on in terms of তোমার নিউ রিক্রুটমেন্ট ওয়ে অর স্ট্রাকচার ফর দ্য বিএড ক্যান্ডিডেটস। তো সেটা করার পরে নতুনভাবে শুরু হবে। সো ডোন্ট ওয়ারি, অ্যাজ মানে আফটার দ্য এমসিসি অনলি, এমসিসির পরে নতুন গভর্নমেন্ট আসার পরেই তারপরেই সব কিছু নতুনভাবে শুরু হবে। তো দিস ইজ দ্য টাইম ফর ইউ টু প্রিপেয়ার। এবং ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রামের জন্যে তুমি কিন্তু বেসিক্যালি যদি পার্টিসিপেট, যারা তোমরা 12 পাস করেছো, তোমরা পার্টিসিপেট করতে পারো। আই থিঙ্ক জুনে এবার এক্সাম হবে 2024-এ। সিলেবাসটা দেখে নিও, তোমরা গুগল করলে পেয়ে যাবে ITEP-র ওয়েবসাইটে, ঠিক আছে। তো সেটা হলো ট্যাট ক্যান্ডিডেটসদের জন্য। ডোন্ট প্যানিক, আমরা জুনের পরে বুঝে যাব যে ট্যাটের উপর কী কাজকর্ম করা হচ্ছে, ঠিক আছে। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সো নাও লেটস কাম টু পয়েন্ট নাম্বার 2। আমাকে অনেক ক্যান্ডিডেট অনেক কিছু জিজ্ঞেস করে এবং সামটাইমস ইট গেটস এ লিটল বিট ফ্রাস্ট্রেটিং। কিন্তু আমি তোমাদেরকে আবার একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকের কোয়ারি হলো যে TPSC কম্বাইন্ড আর্টস সিট অ্যাড হবে কি না। অবভিয়াসলি দিস কোয়ারি ইজ লজিক্যাল, আমি তোমার কোয়ারিকে কোয়েশ্চেন করছি না, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। লিসেন তুমি, সিট একটা হোক, সিট 120টা হোক, সিট 520টা হোক, তুমি কিন্তু একটাই সিট পেতে পারো। ইউ ক্যানট go and take 120 seats in a competitive exam, তাই তো?
কথাটা আমার বুঝতে পেরেছো? তো সিট আমার বেশি আছে কি কম আছে সেটার উপর আউটকামে যদি বসে থেকে তুমি যদি প্রিপারেশন তোমার না করো, যে আরে আমার তো 10টাই সিট আছে, আমি কেন প্রিপারেশন করতাম না, হোয়াট মানে কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর প্ল্যান বি? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান বি? প্ল্যান বি যখন তোমার নাই, তো তুমি প্ল্যান এর জন্য তুমি প্রিপারেশন করছো ফর দ্য লাস্ট 1 year or 1.5 year, ওয়াই নট গিভ ইট এ ফুল ফ্লেজেড ট্রাই? আমি তো সেটাই বলছি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 100% আমার তো মনে হচ্ছে এখনও যে ওরা সিট ইনক্রিজ করবে, দ্যাট উই উইল সি হাউ ইট হ্যাপেন্স। আশা করি মানে জুনের পরে, মানে জুন শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাবো যে কিছু পার্টিকুলার নাম্বার অফ সিটস আর গেটিং ইনক্রিজ। তো সেটা আশা করি টিপিএসসি করবে, বাট ইরেসপেক্টিভ অফ হোয়াট দে আর ডুইং, ননসেন্স দে আর ডুইং, তোমার তো তোমার পয়েন্টে থাকতে হবে। ইউ ক্যানট ওয়েস্ট ইউর প্রেশিয়াস নাম্বার অফ ইয়ার্স, তুমি ইন্ট্রোস্পেকশনে তো ওয়েস্ট করতে পারো না, তাই না? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু ফুলফিল। বোঝা গেল তো? মনে রাখবে কথাটা, ঠিক আছে? তো তোমার একটা সিটের দরকার প্রিপারেশন, তুমি একটা সিটের জন্য তোমার কম্পিটিশন, তুমি একটা সিট দিলেই যাতে তুমি পেতে পারো সেরকম প্রিপারেশন তোমার করতে হবে। তুমি এখন এটা ভাবলে হবে না আরে আমি তো মিডিওকার স্টুডেন্ট, আমি তো ভালো স্টুডেন্ট না। এটা সব কিছু, দিজ আর অল মাইন্ড গেমস, বুঝতে পারলে? দ্য মোমেন্ট তুমি নিজের মাথা থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সরিয়ে দাও, দ্য মোমেন্ট ইউ টেল টু ইয়োর সেলফ কে ওকে আই ক্যান ট্রাই অ্যান্ড আই উইল ট্রাই, অ্যান্ড তুমি এটা নিয়ে 100% ডেডিকেটেডলি কাজ করো, তখন তুমি নিজের থেকেই দেখবে যে থিংস আর হ্যাপেনিং ফর বেটারমেন্ট এনিওয়ে, ঠিক আছে? তো ডোন্ট প্যানিক অন দিস লাইন্স। সেটা এগুলি নিয়ে তোমরা কিন্তু বেশি ভেবো না, জাস্ট প্রিপেয়ার ওয়েল। ওকে, উইল কাম টু দ্য থার্ড ইন দ্য লাস্ট। আচ্ছা, কোয়ারিটার উত্তর আমি অনেকবার দিয়েছি, বাট আমি আবার দেবো। যে একজন ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছে স্যার, যেমন জেআরপিটি গ্রুপ সিতে এমন হয়েছে যে একটা স্কোরের মধ্যে স্যার 10 জন 20 জন 30 জন করে ক্যান্ডিডেট আছে, এটা কি জেআরপিটি গ্রুপ ডিতেও কি সেম সিচুয়েশন কি না, সেই জিনিসটা ও জিজ্ঞেস করেছে। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো যে দ্যাট ইজ কারেক্ট, ঠিক আছে? যে একটা স্কোরের মধ্যেই তুমি 10 জন 20 জন 30 জন ক্যান্ডিডেট পেতে পারো ইন জিআরপিটি গ্রুপ ডি, ঠিক আছে? কারণ দ্য কম্পিটিশন অ্যাট দ্য টপ অ্যাট লিস্ট উইল বি দ্যাট মাচ হাই, ঠিক আছে? বোঝা গেল? অ্যান্ড অ্যাজ ফার এজ তোমার জিআরপিটি 2 ইজ কনসার্ন, আই থিঙ্ক উই উইল গেট অ্যান আপডেট বাই সেপ্টেম্বর, ঠিক আছে? দেখা যাক। কথাবার্তা আমি শুনছি অনেক, মানে অনেক ডিপার্টমেন্ট কর্নার্সে অনেক কিছু নিয়ে আসছে যে এখন রাইট নাও দ্য সিচুয়েশন অ্যাবাউট জিআরপিটি 2 ইজ দ্যাট কে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে হয়তো রিকুইজিশন চাওয়া হচ্ছে যে তোমাদের কতখানি পোস্ট খালি আছে, ভেকেট হবে বা হতে পারে, সেটা নিয়ে কথাবার্তা চলা হচ্ছে। তো ওয়ান্স দ্যাট থিং ইজ সর্টেড আউট অ্যান্ড আফটার দ্যাট প্রবাবলি ওটা তো যাবে তোমার জিআরপিটি বোর্ডের কাছে, যাবার পর তোমার ফাইনাল নাম্বার অফ পোস্ট কাউন্ট নিয়ে কথাবার্তা বলা হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি একবার তোমরা শেয়ার এবং আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব ডেফিনেটলি করে নিও। থ্যাংক ইউ।